নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে প্রত্যেকটি পারায় পারায়, শুধু পারা না, প্রত্যেকটি সূরায়, শুধু সূরা না, আল্লাহর কোরআনের প্রতিটি আয়াতে, শুধু আয়াত বললে হবে না, বরঞ্চ কোরআনুল কারীমে প্রত্যেকটি হরফে জের জবর নক্তা পেশের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মহান শান ও মান আজমত লুকায়িত রেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা শুধু লুকায়িত না, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে কোরআনুল কারীমের সবখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান ও মান, মুহাব্বত, আমার নবীর ইশক ও ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আজমত সদা সর্বদা ঝলঝল করে কোরআনুল কারীমের প্রত্যেকটি হরফে হরফে জ্বলছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তবে এই বিষয়গুলো বুঝবার জন্যে, এই বিষয়গুলো জানবার জন্যে মুহাব্বতের নজর, সুস্পষ্ট ধারণা, এটা অবশ্যই দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবীর ইশকের কথা, ভালোবাসার কথা, মুহাব্বতের কথা কোথায় আছে, এটা জানবার জন্যে আগে আপনাকে মুহাব্বতের দৃষ্টি দরকার। ঠিক কিনা? কারণ আমরা জানি চশমার কালার যেমন হয়, কিসের কালার বললাম? চশমার কালার যদি কালো হয়, দুনিয়াটাকে কিছুটা কালো কালো দেখা যায়। চশমার কালার যদি হলুদ হয়, দুনিয়াটা কিছু কিছু হলুদ দেখা যায়। আর চশমার সেই গ্লাসের কালার যদি লাল হয়, দুনিয়াটা কিছুটা লালচে দেখা যায়। প্রকৃত অর্থে দুনিয়া কালো না, দুনিয়া লালও না, দুনিয়া এটা দুনিয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঠিক সেভাবে আল্লাহর কোরআনুল কারীম এটা তিলাওয়াত করার জন্য আপনার দিলের ভিতরে যদি পরিপূর্ণ ঈমান থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মুহাব্বত থাকে, তাহলে কোরআনের প্রত্যেকটি আয়াতে আয়াতে আমার নবীর শান ও মান, মহান মর্যাদা, আজমত আপনি খুঁজে পাবেন, দেখতে পাবেন। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ভালোবাসা আপনার হৃদয়ের ভিতরে না থাকে, কোরআনের সুস্পষ্ট আয়াত যদি আপনার সামনে দিলেও, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সামনে এনে দিলেও আপনি আমার নবীকে চিনতে পাবেন না। কথা বলেন ঠিক না? এটাই হলো মূল কথা। এজন্য শায়েরেরা বলে, আল কোরআনের সবে হরফে নূর নবীজির শান। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সবে হরফে নূর নবীজির শান। আরে যেই নবীজির ধরলে দামান, সফল দু জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার সকলে বলেন মারহাবা।
তাহলে আগে কুরআনুল কারীম তিলাওয়াত করার আগে এজন্য ঈমান জরুরি। সুবহানাল্লাহ বলেন কোরআন তেলাওয়াতের আগে ঈমান জরুরি। বেঈমানের জন্য কোরআন ধরা, কোরআন স্পর্শ করা, এমনকি অপবিত্র অবস্থায় কোরআন ধরা, কোরআন স্পর্শ করা, এটা জায়েজ? কথা বলেন, জায়েজ নাই। কোরআন তিলাওয়াত করার আগে, কোরআন ধরার আগে, কোরআন পড়ার আগে অন্তরও পরিষ্কার হতে হবে, সাথে সাথে দেহও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এটা লাজেম, এটা আবশ্যক। অন্তরের পরিষ্কার পরিচ্ছন্ন মানে ইশকে রাসূলের দরকার আছে। ইশকে রাসূল আপনার ভিতরে থাকতে হবে। আর এরপরে আপনার পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা আপনার জন্য জরুরি। আর বাহ্যিক পবিত্রতা এবং অন্তরের পবিত্রতা নিয়ে কোরআন খুঁজলে ওই কোরআনের ভিতরে আল্লাহ কোথায় কোথায় নবীর শান বর্ণনা করেছেন, কোথায় কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মানের কথা বলেছে, এটা আপনার সামনে একেবারে পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ভিতর যদি ইশক না থাকে, ইশকের অপর নাম ঈমান। বলেন না, নবীজির ইশকের অপর নাম কি? নবীজির ভালোবাসার অপর নাম কি? ঈমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা সহিহ বুখারীর হাদিস। মাশাআল্লাহ, এটা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম না, এটা আমাদের সাধারণ পাবলিকেরও মুখস্থ হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? শুনতে শুনতে এটা সহিহ বুখারীর হাদিস। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি সারা পৃথিবীর সমস্ত মুহাব্বতের আত্মীয় স্বজন সব কিছু চাইতে যতক্ষণ পর্যন্ত পুরো পৃথিবীর সকল মানুষের চাইতে আমি রসুল তোমার ভালোবাসা হব না, আমি নবী তোমার প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে এটা তো সহিহ বুখারীর হাদিস। কেউ কেউ বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কথা, ভালোবাসার কথা আল্লাহর কোরআনের ভিতরে নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এটা দেখবেন যে বিশ্ব একেবারে নামকরা তথাকথিত কোরআনের পাখীজাদেরকে বলে, তারা বলতেছে, বলে কোরআনের কোন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? এমনি কথার কথা, কোরআনে যদি কোনো জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা নাও থাকে, তাহলে হাদিসে আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? এটা তো মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুতাওয়াতির পর্যায়ের যেই সমস্ত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা, ইশকের কথা বলা হয়েছে, এই হাদিস সমূহ যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে তো সে কাফির হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? আমি না হয় কোরআনের কথা বাদ দিলাম আর কি, কোরআনের কথা না হয় বললাম না, কোরআনে না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসার কথা তুমি খুঁজে পাও নাই, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসার কথা কোরআনের নাই আর কি, তাহলে হাদিসে তো আছে। কথা বলেন না ঠিক কিনা? ঠিক, হাদিসে আছে না নাই? এই দেখবে হাদিস মানার নাম দিয়ে আজ আমাদের সমাজে অনেক নাটক চলে। কথা বলেন ঠিক কিনা? আহলে হাদিসের শাইখের নাম দিয়ে গোটা জলে জীবন্ত ইসলামের সঠিক মাসআলা মাসাইল গুলোকে কমপ্লিট উল্টিয়ে দিচ্ছে, মানুষের কাছে রীতিমতো মানুষকে বিভ্রান্ত করছে। তথাকথিত আহলে হাদিস নাম দিয়ে তাদের যেই সমস্ত শাইখরা আছে, বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে তারা মানুষের কাছে রীতিমতো বিভ্রান্তমূলক ফতোয়াবাজি করছে। কথা কোন ঠিক কিনা? তো তোমরা তো
এত হাদিস মানো, হাদিসে পাকে যে নবীজির ইশকের কথা আছে, ভালোবাসার কথা আছে, এই কথা তো তোমরা কখনো মানুষকে বললে না। বলেন আপনারা কখনো শুনছেন তাদের মুখ থেকে ইশকে রাসূলের কথা? কখনো শুনছেন? জীবনে শুনবেন না। এমনি নামে আহলে হাদিস, এটা তথাকথিত আহলে হাদিস, প্রকৃত অর্থে তারা কিন্তু আহলে হাদিস নয়, তারা হচ্ছে লা মাযহাবী। কথা বলেন কি মাযহাবী? এবং তারা পক্ষান্তরে দেখা যাচ্ছে তাদের সব কিছু বিচার বিশ্লেষণ করলে যেটা দাঁড়াচ্ছে এটা আহলে হাদিস না, বরঞ্চ তারা হচ্ছে আহলে হবিস। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলেন না, তারা আহলে হবিস। কথা বলেন না, ঠিক কিনা? কাজেই নামে আহলে হাদিস এগুলি কোনো কাজ দিবে না। তো আসলে কি নবীজির ইশকের কথা, ভালোবাসার কথা কি কোরআনে নাই? কথা বলেন না, আছে না নাই? তো আমি তো প্রথমেই বলছি এটা আপনি পাবেন না যদি আপনার ভিতরে ঈমান না থাকে, অর্থাৎ রাসূলের ইশক যদি না থাকে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদার কথা আপনি কোরআনের কোথাও খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুদ আপনার সামনে দাঁড় করাই দিলেও আপনি বুঝবেন না, চিনবেন না। এজন্য ইমানদার হওয়া জরুরি। ইমানদার মানে আশিকে রাসূল হওয়া জরুরি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবা, সবাই বলুন সূরা তাওবা, একেবারে শুরুর দিকে 24 নম্বর আয়াতে, আয়াত নম্বর হলো 24। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব থেকে এমনকি ধন দৌলত, মান, একেবারে ধন দৌলত সম্পদ যা কিছু আছে, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে সর্বোপরি নিজের জানের চাইতে আমার দয়াল নবী রহমতুল লিল আলামিনকে ভালোবাসার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলে। কারণ কেন? যার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশকে থাকবে না, সে বিভিন্ন জায়গায় জায়গায় ফিতনা তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় জায়গায় কি তৈরি করবে? ফিতনা তৈরি করবে, ফাসাদ সৃষ্টি করবে। এইজন্য ইশকে মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, ভালোবাসা এটা অত্যন্ত জরুরি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এটা আজকাল, এই জন্য আমি বলবো আমাদের যারা যুবক ভাইয়েরা আছে তাদেরকে বেশি বেশি ইশকে রাসূলের তালিম দিবেন। সহিহ বুখারীতে হাদিস আছে, সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সব কিছুতে সব হাদিসের কিতাবে আছে। যখন মানুষরা কবরে যাবে, সবাই বলেন না কোথায় যাবে? কবরে যাবে। সে সময় কবরে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে আসবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোথায় আসবেন? কোথায় আসবেন বলেন, আমার মুখে মুখে বলেন। কবরে কি নবীজির ছবি আসবে না সরাসরি নবী আসবে? সবাই বলে না কি আসবে? এই জন্য হাদিসের ইবারতে ছবির কথা বলা হয় নাই, ডাইরেক্ট রজুলুন শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহর ফেরেশতারা মাইয়তকে বলবে, কি বলবে? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে, এই মাইয়ত তুমি এখন কবরে আছো, তোমার কবরে তথা তোমার চোখের সামনে এই মুহূর্তে যেই লোকটা দাঁড়িয়ে আছে, দেখি তো, বলো তো তিনি কে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন তিনি কে? নবী বলেন না তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা চিনবে কে? ইমানদার হলে। ইমানদার মানে কি? আশিকে রাসূল হলে। আর দুশমন হলে সামনে থেকেও নবীকে চিনবে। কথা বলেন না। মুনাফিক হলে চিনবে, কাফের হলে চিনবে। এজন্য সৈয়দে আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেদা ফাজলে বেরেলি রহমতুল্লাহ আলাইহি বলছে, কাড়ে হে মুনকার নকির সর পর না কোই হামে না কোই আওয়ার। সুবহানাল্লাহ বলেন।
काढ़े मुनकर नकीर सर पर, न कोई हमें न कोई आवर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना। ভাই আপনার কি বিরক্ত হচ্ছে? কথা কি বোঝা যায়? এটার ভাবার্থ কি জানেন? ভাবার্থ, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এরকম অনেকটা, মুনকারে নাকির ফেরেশতাগণ আসবেন যখন কবরে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন না, মুনকার নাকির ফেরেশতা কোথায় আসবে? মুনকার নাকির ফেরেশতাগণ আসবেন যখন কবরে, সওয়াল জবাব করবেন তারা বসাইয়া আমারে। তখন যিনি থাকবেন পাশে, তখন যিনি থাকবেন পাশে, সেই তো শাহে মদিনা। এসেছি একা যাব একা, সঙ্গে কে হয়ে যাবে নাকি ভাই? যাবে নাকি? এসেছি একা যাব একা, সঙ্গে কে হয়ে যাবে না। আধার কবর হবে মোর ঘর, মাটি হবে বিছানা। সে জগতে আমার সাথে, হায় হায় সে জগতে মোদের সাথে তাকবেন শাহে মদিনা। এসেছি একা যাব একা, সঙ্গে কে হয়ে যাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার সকলে বলেন মারহাবা। তাহলে ইমানদার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো ইমানদারের বিপরীত শব্দ বা ইমানদারের মূল শব্দ বা ইমানদারের মূল কথা, ইমানদারের মূল হলো আশিকে রাসূল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইমানদার, ইমানদার কারা? যারা নবীজির আশিক তারা। বলেন না, ইমানদার কারা? যারা নবীজির আশিক তারা। ইমানদারের মূল কথা হলো, ইমানদারের একেবারে প্রকৃত অর্থ হলো আশিকে মুস্তাফা, আশিকে রাসূল। একটু জোরে বলুন না সুবহান। এই জন্য নবীর ইশক জরুরি। আজকে নবীর ইশকে না থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যা ইচ্ছে তাই বলতে পারে, এমনকি যা ইচ্ছে তাই করতে পারে। কথা বলেন, পারে কি পারে না? আপনারা কি আমার কথা বুঝতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে থাকা, আমার নবীর ভালোবাসা থাকা, বলেন দরকার আছে না নাই? কেন দরকার? যেহেতু নবীজির ইশকে যদি না থাকে, নবীর প্রেম যদি না থাকে, নবীর ভালোবাসা যদি না থাকে, তাহলে এই মুখ দিয়ে আমার নবীর শানে যা ইচ্ছে তাই বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শানে চরম গুস্তাখিমূলক, বিয়াদবিমূলক কথা বলতে পারবে। এমনকি নবীর ইশক ভালোবাসা যদি না থাকে, সেই বলতে পারবে নবীজি মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন, এটা কি কখনো ইমানদার বলতে পারে? বলেন, এটা কি কখনো একজন মুসলমান বলতে পারে? পারে না।
এটা বলতে পারবে কারা? মুনাফিকরা। এটা বলতে পারবে কারা? বেঈমানরা। এটা বলতে পারবে কারা? যার অন্তরে ইমানের ছিটে ফুটে নাই তারা। কথা বলে ঠিক কিনা? এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমার নবীর সেই জিন্দেগিকে নিয়ে উপহাস করা, হাসি ঠাট্টা করা, কিনো চোখে দেখা, কেউ যদি এ ধরনের কথা চিন্তা করে, নবী দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন ভালো ছিলেন, মরে গেছে শেষ হয়ে গেছে, এ ধরনের চিন্তা যদি কেউ করে, সাথে সাথে আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করার কারণে ওই বান্দা কাফির হয়ে যাবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কথা বলে ঠিক কিনা? কারণ এটা কোরআনের আয়াতের সাথে এই কথার সাথে সংঘর্ষ। আল্লাহ বলেছেন সূরা দুহার ভিতরে, আমি যেটা শুরুর দিকে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর প্রাথমিক জিন্দেগি থেকে পরের জীবন আরো বেশি দামি, আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি হানাফি বাগদাদি তিনি তিনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান, রুহুল মাআনিতে উল্লেখ করেছেন। এমনকি সারা পৃথিবীর মানুষ মানে এরকম আরেকটি বিখ্যাত তাফসীর গ্রন্থের নাম, সেটার নাম হলো তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসির আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির বলেছেন, এমনকি তাফসীর দুররে মনসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমা তিনিও বর্ণনা করছেন, বলে হে পৃথিবীর মানুষ, এই আয়াতে আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু বলতে নবীজির ইন্তেকালের পরের জীবনকে বুঝিয়েছেন। খায়রুল লাকা মিনাল উলা বলে আল্লাহ দুনিয়ার জিন্দেগিকে বুঝিয়েছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমার নবীর দুনিয়ার জীবনের চাইতে আল্লাহর হাবিবের পরকালীন জীবন এটা আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ বলে। তার মানে বোঝা গেল, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এ ধরনের বিশ্বাস করে যে নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ বলেন, এ ধরনের কথা মুনাফিকরা বলে কি বলে না? জোরে বলে না, বলে কি বলে না? আপনারা দেখবেন টাটকা বড় বড় শয়তান এই ফেসবুক, ইউটিউব মুফতি তথাকথিত ফেসবুক শায়েখ, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন, এই যুগে যদি আবু জেহেলের চাইতে মারাত্মক কাউকে যদি আপনি দেখতে চান, এই যুগে নমরুদ ফিরাউনের চাইতে আরো বেশি জঘন্য কট্টর বেঈমান যদি দেখতে চান, তাহলে তথাকথিত এই আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দেখেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই শয়তান ইসলামের যত মাসালা মাসাইল সুজা আছে তার উল্টাটা করে দেয়। কথা বলেন না ঠিক কিনা? তাকে যদি বলে শেখ কোরআন শরীফ দত্ত উজু লাগবে কিনা, ডাইরেক্ট বলবে লাগবে না। তাকে যদি বলে মহিলারা হায়েজ অবস্থায় ঋতুস্রাব চলাকালীন কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা, ইসলাম বলতেছে সেই সময় মহিলা আল্লাহর কোরআন ধরে তেলাওয়াত করতে পারবে না, সে বলবে যে পারবে। এরকম একটা দুইটা না, যত শত শত মাসআলা মাসায়েল আপনি তাকে বলবেন, তার থেকে জানতে চাইবেন, সে কমপ্লিট কোরআন হাদিসের উল্টো জবাবটা আপনাকে দিয়ে দেবে। এবং এই জালেমের মুখ থেকে বেশ কয়েকবার শুনেছি এরকম কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সে তো এভাবে বলে না, সে তো একেবারে আমি আপনার নাম যেভাবে নিব, আপনি আমার নাম যেভাবে স্বাভাবিকভাবে নিবেন, ঠিক সেভাবে আমার রসুলের নামটাকে সে সেভাবে ধরে, এবং ধরে সরাসরি বলে যে নবী তো এটা মরে গেছে, মাটির সাথে মিশে গেছে।
একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা তো ভাই পিতামাতা, শুধু পিতামাতা না, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার সন্দেহ, সে এক আলোচনায় বলতেছে কিয়ামতের ময়দানে কি নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিয়া আপনার মিজানের পাল্লার দিকে, মিজানের দিকে, তথা যেখানে আল্লাহ আমলনামা মাপবেন, আমার নবী নাকি ফেল ফেল করে সে আমলনামার কাঁটার দিকে তাকিয়ে থাকবেন, নেকির পাল্লা ভারী হয় নাকি বদির পাল্লা ভারী হয়। তার মানে বুঝে তার দিয়ান খেয়াল হচ্ছে আমার নবীর এতগুলো খারাপ আমল আছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এ ধরনের কথা তো মুখ থেকে বলতেও আমাদের বিবেকে বাধা দেয়, এবং এটা উচিত নয় মুখে এভাবে কথা বলা, কিন্তু তবু বোঝার জন্য বলছি। এই বর্তমান যুগে যদি সরাসরি কোনো আবু জেহেল দেখতে চান, আপনাকে তাকে দেখতে হবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই জামানায় এরকম অনেক কট্টর, আমাদের অনেক কট্টর যুবক ভাইরা আছে, এই জালেমের অনুসরণ করে, এই আবু জেহেল মার্কা এই মৌলবীর ফ্যান ফলোয়ার আমাদের সমাজে অনেক আছে না নাই? খবরদার, আমি আপনাদেরকে বলছি ভাই, জীবনের সব থেকে মুহাব্বত করতে হবে আপনাকে সেই শাইখকে নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সে পৃথিবীর যত বড় আলেমই হোক, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিবে, যখনই আমার নবীর শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করবে, সেই শাইখ নয়, গোটা দুনিয়া ছেড়ে দিতে রাজি আছি, তারপরেও নবীর শানে বেয়াদবি করতে রাজি নাই আমরা। কথা বলেন ঠিক কিনা? এবার সকলে বলেন মারহাবা। তাহলে এই জন্য আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারলাম নবীর ইশক, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত এটা কেন দরকার। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, দুনিয়ার যে হায়াত, দুনিয়ার চাইতে আমার নবীর পরকালীন জীবনটাকে দামি বানিয়েছেন কে? আরেকটু জোরে বলো না কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান, আমার নবীর আসমত, আমার নবীর মর্যাদাকে এত বেশি বুলন্দ করেছে। আল্লাহ বলেছেন, রাসূল, দুনিয়ার জিন্দেগির চাইতে আপনি নবীর পরকালীন জীবন এটা আরো বেশি দামি। আপনার জন্য আমি পরকালীন জীবনটাকে আরো বেশি সমুন্নত মর্যাদাবান করেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজির একাধিক সাহাবী হাদিস বর্ণনা করেছেন, বলে আল্লাহ নবী সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে চিরস্থায়ী মনে করতেন না। আমার নবী, আমরা যেভাবে দুনিয়া দুনিয়া করি, আমার নবী কখনো সেরকম দুনিয়া দুনিয়া করতেন না। দয়াল নবী রহমতুল লিল আলামিন এই পৃথিবীটাকে আমার নবী মনে করতেন ক্ষণিকের জন্য একটা গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজিতে হাদিস আসছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? নবীজি একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছে, বলে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক আমার দৃষ্টিগোচর হলো। আমি দেখতেছি আমার নবীর নূরানি পিঠ মোবারকে ছাটাইয়ের মধ্যে শুইতে শুইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে দাগ হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাই হাই, আমাদের কি জিন্দেগি, আমরা কি করছি আজ? আমাদের বেড বিছানা এমন কঠোরভাবে, এমন জটিলভাবে উঁচু হতে হয় বেড, নয়তো আমাদের পিঠের মধ্যে ব্যথা পায়, আমরা ঘুমাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? অথচ ইমামুল আম্বিয়া ও রহমতুল লিল আলামিন
শফিউল মুজনবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি ইশারা করলে মরা গাছ জিন্দা হয়ে যায়, যিনি ইশারা করলে এক জায়গার গাছ আরেক জায়গায় চলে আসে, যিনি ইশারা করলে আসমানের ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে যায়, যিনি জমিন থেকে ইশারা করলে আসমানের চাঁদ দ্বিখণ্ড হয়ে যায়, এত বড় পাওয়ারফুল একজন নবী, তিনি এমন চাটাইয়ের শক্ত বিছানায় শুয়েছেন যে যার ফলে আমার নবীর পিঠ মোবারকে দাগ হয়ে গিয়েছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, মাঝে মধ্যে সব সময় তো নরম বিছানায় শুয়েন, মাঝে মধ্যে চাটাইয়ের শক্ত বিছানায় শুইবেন, এটা আমার নবীর একটা মোবারক সুন্নাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আজকাল সেই শক্ত বিছানাকে আমাদের সমাজে পাওয়া যাবে, চাটাইয়ের সেই বিছানাকে আমাদের সমাজে পাওয়া যাবে। মাঝে মধ্যে খালি চাটাইয়ের মধ্যে শুইবেন। আমি জানি আপনারা মাশাআল্লাহ এই গ্রাম অঞ্চলের মানুষ, হয়তো কারো না কারো ঘরে চাটাই থাকতে পারে, না থাকলে মাঝে মধ্যে একটা চাটাই কিনবেন, মাদুরা একটা কিনবেন, সেখানে মাঝে মধ্যে শুইবেন আর ইমামুল আম্বিয়া নবী রহমতুল লিল আলামিনকে মিস করবেন। হতে পারে কিয়ামতের ময়দানে এটাও একটা নাজাতের ওয়াসিলা। কথা বলেন ঠিক কিনা? এটা মুহাব্বত, এটাই ইশক, এটাই ভালোবাসা। কথা বলেন না ঠিক কিনা? আমরা মনে করি যে নবীজির মুহাব্বত মানে শুধু অন্য কিছু, শুধু অন্য আমরা মুখে বলবো সেটা না। নবীজির মুহাব্বত মানে মুখে তো বলবেন, পাশাপাশি আল্লাহর হাবিব ইসলাম কিভাবে চলেছেন, আমার নবী কিভাবে চলছেন, কিভাবে ফিরছেন, কিভাবে থাকছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে উঠেছেন, এই জীবনের প্রত্যেকটি পদক্ষেপে রাসূলুল্লাহকে মিস করে করে, আমার নবীকে স্মরণ করে করে এগুলি আমল করা, এটাও আমার নবীর ইশক, এটাও আমার নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, বলে যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসছে, সে যেন আমি রাসূলকেই ভালোবাসছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা। তো মাঝে মধ্যে চাটাইয়ের বিছানায় শুইবে আর নবী রহমতুল লিল আলামিনকে মিস করবে। আপনারা জানেন বর্তমান অধিকাংশ মানুষেরা অল্প বয়সেই বাতের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? বাত বিয়ে দিয়ে আমাদের সমাজে বেশি নাকি কম? মোটামুটি 40 বছরের পরে যখন গেছে, এমন মানুষ নেই যে শতে, আমি বলতে পারি বর্তমান যুগে 98% মানুষের মধ্যে বাত ব্যথা বেদনায় ভুগছে। কথা বলে ঠিক কিনা? আমি কি ভুল বললাম? এগুলি কিসের থেকে জানেন? এবং আপনি যখন যে কোনো বাতের ডাক্তার দেখাবেন, আপনি যখন ব্যথা বেদনার ডাক্তার দেখাবেন, আপনাকে ওষুধ দিবে কি জানেন? আপনাকে বলবে নরম বিছানায় শুইতে পারবেন না, আপনাকে শক্ত বিছানায় শুইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিসের বিছানায় শুইতে হবে? শক্ত বিছানায়। একটা জিনিস ভাবে, আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে যেই থিওরি বিশ্বের মুসলমানকে দিয়ে গিয়েছে, শোয়ার জন্য, ঘুমানোর জন্য যেই পদ্ধতি ইমামুল আম্বিয়া দিয়ে গিয়েছে, সেটা কি পদ্ধতি? সেটা হচ্ছে শক্ত বিছানায় শোয়ার যেই পদ্ধতি আমার নবী দিয়ে গিয়েছে। ১৫০০ বছর পরে এসে আধুনিক যুগের বিজ্ঞানীরা, গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছে, ওই ১৫০০ বছর আগে নবী রহমতুল লিল আলামিন যেই শক্ত বিছানায় শুইছে, এই শক্ত বিছানায় শুইলে বাত ব্যথা থেকে মানুষ মুক্তি পেতে পারে, শরীরের ব্যথা বেদনা ভালো হতে পারে, এছাড়া আর কোনো ওষুধেই কাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে নরম শক্ত বিছানায় শুবেন, প্রত্যেক দিক তো নরম বিছানায় শুবেন। ডাক্তারে বলার আগে আমি বলতেছি আপনাকে, আপনি এটা ফর্মুলা এটা দেখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন, আমার নবীর পিঠ মোবারকে দাগ বসে যেত। সুবহানাল্লাহ বলবেন আপনারা। আপনার কি খারাপ লাগছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ইমামুল আম্বিয়া শুইতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে দাগ হয়ে গেছে। তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি বলছেন এই হাদিসের সনদ সহিহ। এরপরে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিনম্র চিত্তে ইমামুল আম্বিয়ার কাছে আসলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটা নরম বিছানার ব্যবস্থা করে দিতে পারি। আর একটু জোরে বলেন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দরকার আছে নরম বিছানা করে দেবার? আল্লাহ চাইলে তো আমার নবী শুইলে এই বিছানা যেখানে আমার নবী শুইছেন সেটাকে তো আল্লাহ চাইলে তুলতুলে করে দিতে পারে। কথা বলেন, পারে কি পারে না? কারণ আপনারা জানেন সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাথরের উপর দাঁড়াইছে, এটা একটা পাথর ছিল আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণের সময়। ইব্রাহিম খলিলুল্লাহর কদম লেগে পাথর এত বেশি নরম হয়ে গেছে, সেই পাথরটা একেবারে ইব্রাহিম খলিলুল্লাহর কদম চুম্বন করেছে। পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কদম লেগে আছে। কোন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে যাবার সময় সেই বাইত মসজিদে আকসার মধ্যে যেই জায়গায় যেই পাথরে ইমামুল আম্বিয়া কদম মুবারক রাখছিলেন, ১৫০০ বছর আগে রাখা কদমের সেই স্মৃতি এখনো পর্যন্ত ওই পাথরের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা। এমনকি এরকম অনেক ঘটনা এবারে রমজানুল মুবারকে ২০২৫-এর রমজানুল মুবারকের আপনারা যারা কাফেলা অনুষ্ঠান দেখেছেন, আমাদের হুজুর আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাজ গ্রামী হুজুর আল্লামা আবুল কাসেম ফজলুল হক মাদ্দাজিলুল আলীর উপস্থাপনায় আপনারা এরকম অনেক ইতিহাস, অনেক কাফেলায় অনেক নিদর্শনাবলী দেখেছে যেখানে রাসূলুল্লাহর কদম লাগার কারণে শক্ত পাথর থেকে পানি বের হয়ে গেছে, যেখানে শক্ত পাথরে আমার নবী কদম লাগার কারণে শক্ত পাথর নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী শুইলে বিছানাও শক্ত হইতে পারতো কি পারতো না? কিন্তু না, আল্লাহ বলছে না, আমার হাবিব শুইবে, এখানে একটা আমার বান্দাদের জন্য ওষুধ রয়ে যাবে। যারাই এই ফর্মুলা ফলো করবে তারা বিয়াদি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা শিখে জানেন, প্রত্যেকটি সুন্নাহ মোতাবেক চলবেন, দেখবেন জীবনে একটা অটো বিজ্ঞান হয়ে গেছে। কথা বলেন না, ঠিক কিনা? আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের কিছু ভাইয়েরা সামান্য বিজ্ঞান পড়ে আল্লাহকেও স্বীকার করতে চায়, রাসূল করিম ইসলামের ভালোবাসার তোয়াক্কা করে না, ইমামুল আম্বিয়াকে অস্বীকার করতে চায় বেকুব। অথচ গোটা বিজ্ঞানের বিজ্ঞানী হলেন নবী রহমতুল লিল আলামিন। আরেকটু জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য নোয়াখালীর কোন এক শায়ের বলেছে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। ঠিক কিনা? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, হেরকম দয়ালি নবী, হেরকম মায়ারি নবী, টোকায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়। কথা কোন ঠিক কিনা? আঙ্গ নবী রকেটে ছাড়া মেরা শরীফ যায়। বিজ্ঞানীরা রকেটে চড়ে, বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়। আঙ্গ নবী রকেটে ছাড়া মেরা শরীফ যায়। এই যুগে কি রকেটে জাহাজ হেগিনি ছিল নি? বলেন ছিল? এই যুগে কি রকেটে জাহাজ হেগিনি ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এবার সকলে বলেন না মারহাবা। ভাই বিরক্ত হচ্ছেন আপনারা? কথা কি বোঝা যাচ্ছে? ওই হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার বিছানাটাকে একটু নরম করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। কি করে দিতে পারি?
নরম বিছানার ব্যবস্থা কইরা দিতে পারি। কারণ আপনার এখানে যে শুইতে শুইতে যে শক্ত বিছানায় শুইতে শুইতে আপনার নূরানি পিঠ মোবারকে দাগ হয়ে গেছে, এটা আমি সহ্য করতে পারছি না। আমার নবী বলেন, আব্দুল্লাহ শোনো, আমি রসুল এখানে আরাম করতে আসি নাই। আমার জন্য এই দুনিয়া কিরকম জানো? বলি ইয়া রাসূলুল্লাহ কিরকম? বলে একজন মুসাফির কোথাও যাবার সময় গরমে অতিষ্ঠ হয়ে সামান্য সময়ের জন্য একটা গাছের ছায়াদান গাছের ছায়া তলে বসে সামান্য আরাম, যেরকম সামান্য আরাম করে কিছুক্ষণ পর আবার উঠে চলে যাই। এই দুনিয়াটা আমার জন্য সেরকম। আমিও এই দুনিয়া থেকে সামান্য থাকার পরে আবার চলে যাচ্ছি। এখানে কোনো আরামের দরকার নাই। আমার আরাম মহা আরাম আল্লাহ পরকালেই ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আজ ইশকে রসুল, মোহাব্বতে রসুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা না থাকবার কারণে আমাদের সমাজে বলা হচ্ছে, বলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আমার নবীর শানে যেমন তেমন কথা বলা হচ্ছে। এমনকি বলতে বলতে আমার নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, এই জাতীয় নাপাকি শব্দ আমার নবীর শানে ব্যবহার করছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখবেন কেউ যখন নবীর শানে বিয়াদবি করে, কেউ যখন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখিমূলক কথা বলে, কেউ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেহুরমতি বেইজ্জতি করে, মুনাফিকরা তখন প্রতিবাদ করবে দূরের কথা, মুখ ফিটকিয়ে তারা হাসে। কথা বলে ঠিক কিনা? সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন, এই যে ঈদ উল ফিতর গেল, কথা বলেন কি গেল? কথা বলেন, আপনারা কি বিরক্ত হচ্ছে? কথা বোঝা যাচ্ছে? এই যে সাম্প্রতিক ঈদ উল ফিতর গেল, ঈদ উল ফিতর এটা ঈদ, এটা মুসলমানের খুশির দিন, আনন্দের দিন। শরঈ পন্থায় এই দিনে মুসলমানরা আনন্দ করবে, এটাই আল্লাহর ফায়সালা। কথা বলেন ঠিক কিনা? এটাই রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, উম্মতের জন্য এটা অন্যতম নেয়ামত। যাক, সেদিকে আমি যাচ্ছি না। তবে এই ঈদকে কেন্দ্র করে মেবি ঢাকায় যে বিরাট একটা জুলুস হলো, ঈদকে কেন্দ্র করে বিরাট একটা র্যালি বের করেছে। কথা বলেন ঠিক কিনা? কি বের করেছে? র্যালি বের করেছে। এবং একটা ঈদ উপলক্ষে একটা আনন্দ র্যালি, বা এটাকে যদি আরবিতে বলি, এটা একটা আনন্দ উদযাপনের জন্য একটা জুলুস করলো তারা। এবং সেই র্যালিতে দেখলাম বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন মূর্তি সেখানে তাদের সামনে নিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা হচ্ছে, ভাই তুমি ঈদ পালন করো, ঈদ মানে যদি খুশি ধরো, এটার শব্দের অর্থ যদিও বিভিন্নভাবে, বিভিন্ন অর্থ আরো আছে এবং এটার মধ্যে আরো অনেক কথা আছে। কিন্তু আমার কথা হচ্ছে, তুমি যদি ঈদ উদযাপন করো, ঈদকে কেন্দ্র করে যদি খুশি উদযাপন করো, তাহলে অন্তত মুসলমান হিসাবে শরীয়ত যেরকম সাপোর্ট করে, তোমাকে তো সেটা করা দরকার। আপনারা কি বলেন? শরীয়ত সাপোর্ট করে এই জাতীয় আনন্দ বিনোদন করা দরকার আছে না নাই? তাহলে আপনারা বলেন, যে কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে মূর্তি নিয়ে লাফালাফি করা, মূর্তি নিয়ে আনন্দ করা, মূর্তি নিয়ে বিনোদন করা, আপনাদের বিবেক কি বলে? এটা কি ইসলামে বৈধ হতে পারে? কথা বলেন, বৈধ হতে পারে? কিন্তু আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, যারা ঈদ উপলক্ষে জুলুস করে, ঈদ উপলক্ষে র্যালি করেছে, বা ঈদ উপলক্ষে এই যে বিরাট মিছিল করেছে, এবং সেই মিছিলের সাথে তারা মূর্তিও এনেছে। কথা বলে না, কি এনেছে? ভাস্কর্য, স্ট্যাচু এনেছে সেখানে। আমি আশ্চর্য হয়ে গেলাম, সেটা হচ্ছে আজ পর্যন্ত যারা জুলুস বিরোধী আছে, যারা ঈদে মিলাদুন্নবী বিরোধী আছে, যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, কই তারা কোনো ফতোয়া দিতে আজ পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। কথা বলেন না ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছে? কই তারা তো কোনো প্রতিবাদ করলো না। হয়তো কেউ কেউ ফুসটুস দিয়ে একটু দায়সারা বাপ দেখাইছে, কিন্তু যেভাবে মিলাদুন্নবীর সময় আসলে
জশ্নে জুলুসের সময় আসলে যেভাবে পাগলা কুকুরের মতো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যেভাবে কিসের মতো হয়ে যায়? পাগলা কুকুরের মতো হয়ে যায়। কোনো খাবার দাবার বাদ দিয়ে শুধুমাত্র মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করে, জশ্নে জুলুসের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, এত বড় বড় মূর্তি নিয়ে ঈদ মিলাদুন নবী নয়, এত বড় বড় মূর্তি নিয়ে ঈদ উল ফিতর উপলক্ষে যে আনন্দ রিলি করলো, জুলুস করলো, তাদের বিরুদ্ধে তো কোনো মুফতি আজ পর্যন্ত বেদাতের সরাসরি ফতোয়া জাহির করলো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি বুঝলে? তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন আদবের কথা আসে তখন তাদের মাথায় ফতোয়ার কথা আসে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং ভালোবাসার কথা আসে তখন তাদের মাথায় ফতোয়ার কথা আসে। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম বিয়াদবি করে শরীয়তকে যখন ধরে জবাই করে দেয়া হয় তখন তারা মনে মনে খুশি হয়, কারণ তারা তো শয়তানের দল। শয়তান তো চাই যে মানুষ যেন শরীয়ত বিবর্জিত কাজ করুক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে যাই বলো পাগল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হতে হবে, ভালোবাসা আমার নবীকে বাসতে হবে। কথা বলে ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী সবাই বলতে হবে নবী তারানেওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। সুবহানাল্লাহ বলবেন না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। হাউজে কাউসারের পানি দিবেন শাহি মদিনা, বলেন ঠিক কিনা? হাউজে কাউসারের পানি দিবেন শাহি মদিনা। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি তাহাকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বলুন, ভালো যদি বাসতে হয় নবী তারানেওয়ালা, নবী বাঁচা বলুন, নবী তারানেওয়ালা। প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় ভাই শুনেন, মৃত্যুর পরে যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে, ঠিক না? মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। তোমার দয়ালে নবী তাশরিফ আনবেন আদারি কবরে। সুবহানাল্লাহ বলেন। তোমার দয়ালে নবী তাশরিফ আনবেন আদারি কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে তুমি, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবীকে বাসন। নবী তারানেওয়ালা, নবী বাঁচা বলেন না, নবী তারানে, নবী বাঁচানে। প্রাণের
চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? যখন ভালোবাসবেন সব পানির মতো আপনার স্বচ্ছ লাগবে, মনে হবে যে পানির মতো সব কিছু সহজ। নবীজির ইশক ভালোবাসা মোহাব্বতের কথা বলার সাথে সাথে আপনার মাথায় আর ফতুয়ার কথা ঘুরবে না, আপনার মাথায় ইশকের কথা ঘুরবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর ভালোবাসায় জুলুস করছি, এটা কোরআন হাদিস মতো বৈধ। এটা নবীজির ইশক ভালোবাসার কারণে করছি, ইশক এবং ভালোবাসা থেকেই করছি। আর তোমার মাথায় যদি আমার নবীর ইশকটা বোঝা আসতো, ভালোবাসাটা বোঝা আসতো, তাহলে তুমি কখনো ফতুয়া খুঁজতে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি তখন বুঝতে পাগলের জন্য কোনো আইন নেই, পাগলের জন্য কোনো ফতুয়া নেই। কথা বলেন না ঠিক কিনা? পাগলের জন্য কি নাই? কোনো ফতুয়া আইন আসেনি পাগলের জন্য। কথা কয় না, পাগলের জন্য কি আইন আছে? কি করবে আইনে, কি করবে? তার একটা উজ্জ্বল উদাহরণ আমি নিজে আজকে আসার সময় ভাই কুমিল্লা আসছি, সামনে বিরাট উলঙ্গ একটা পাগল পড়ে গেছে। আজকের কথা বলতেছি টাটকা, সামনে উলঙ্গ একটা কি পড়ে গেছে? পাগল। এবং পাগলেটা এভাবে আমার গাড়ির দড়ি বলতে টাকা দাও। আমরা বলতেছি ঠিক আছে টাকা দিব, অসুবিধা নেই, টাকা দিব আর কি। আবার টাকা দিল আর এক মুশকিল, যে যা দিব তা নিবে না, সে যা বলে তা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাও একটা ডর আছে না নাই? তা আমি বাংতি টাকা নিছি। এদিকে জায়গা যখন ফাঁক হয়েছে, যেহেতু মেইন রোডের উপরে, আমরা যে মেইন রোডের উপরে দাঁড়াইছি, যে কোনো সময় তো পেছন থেকে যে কোনো গাড়ি আমাদেরকে মেরে দিতে পারে, আমাদেরও একটা ভয় আছে না নাই? আমরা গাড়িটা বাম দিকে সামান্য কাত করে হয়তো প্রয়োজন হলে দাঁড়াবো, সুযোগ পাইলে চলে যাবে, এই আর কি। একটু ডান খাত দিতে, বাম খাত দিতে সাথে সাথে 2 কেজি মতো এক লোহা আমার গাড়ির পিছনে ধুম করে মারছে। গোটা গাড়ির গ্লাস মুহূর্তের ভিতর ভেঙে কমপ্লিট চুরমার হয়ে গেছে। এখন আমার গাড়ি এখন বর্তমানে পিছনের গ্লাস নাই। আমি আবার কুমিল্লা দাঁড়াইয়া এক জায়গায় প্রথমে পুলিশের ওখানে গেছি, পুলিশকে বললাম এই পাগল যেন সরাই দিয়ে, যেহেতু সব গাড়িকে নাকি সব গাড়ির সে ক্ষতি করবে। একটা পিছনের গ্লাস এটা মাত্র কয়েকদিন আগে লাগাইছি, এই মাত্র রোজার কয়েকটা আমি উমরায় গেছি তখন লাগাইছি রোজার ভিতর। এখনো মাত্র 12-14 দিন আগে 10-12 হাজার টাকার একটা গ্লাস মুহূর্তের ভিতর শেষ। কথা বলেন, আমি পুলিশের কাছে গেছি ঠিক, তার জন্য কোনো আইন কাটাইতে পারছি? কথা বলেন, আইন কাটাইতে পারছি? তারে কোনো বদদোয়া করারও কোনো সুযোগ আছে? তারে গালি দেয়ার, শাস্তি দেয়ার কোনো সুযোগ আছে? কারণ সে কি বলেন না, সে কি পাগলের কোনো ফতুয়া চলে? বলেন না কোনো ফতুয়া চলে? আমরা নবীজির পাগল, বলেন আমরা কার পাগল? আমরা নবীজির ভালোবাসায় বিভোর। আমরা নবীজির মোহাব্বতে চুমু দিলে আশেকরা বলে এটা মোহাব্বত, আর আশেকরা পাগলরা বলে এটা আমার নবীর ইশক, এটা মোহাব্বত, আর মুনাফিকরা বলে এটা বেদাত। কথা বলে না ঠিক কিনা? মুনাফিকরা এটাকে কি বলে? বেদাত বলে। যদি এটা জায়েজ আছে, আর আমরা যখন নবীর ইশকে বিভোর হয়ে আমার নবীর প্রেমে যখন জশ্নে জুলুস করি, তখন আমরা আশেকরা বলি এটা নবীর ইশক, নবীর মোহাব্বত। কথা বলে না ঠিক কিনা? এই জশ্নে জুলুস ইশকে রাসূলের নিদর্শন। আর মুনাফিক যারা, তারা কি করে বলেন? তারা কি করে? ফতুয়া খুঁজে। বলেন ভাই কি খুঁজে? কি খুঁজে? ফতুয়া খুঁজে। একটা জিনিস মনে রাখবে, নবীজির ইশক, নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা যার সিনার ভিতরে আছে, সে কখনো কোনো ফতুয়া খুঁজে না। কারণ সে বুঝে গেছে মাসআলা পাগলের জন্য, প্রেমিকের জন্য কোনো ফতুয়া হতে পারে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসবে মুখে না, বুকে। সুবহানাল্লাহ বলে, মুখে নয়, কিসে? বুকে। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ। কিন্তু আজ
আমার নবীর শানে চরম গুস্তাখি বেয়াদবি করা হচ্ছে। এমনকি নবীজির শানে আমরা যখন কোনো শব্দ বলি, দেখা যায় ইয়া রাসূলুল্লাহ বললে সেটাও সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিরে ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছে? আমরা এখানে মাহফিল হচ্ছে, এখানে নারায়ে রিসালাত, আমরা কি বলছি? জোরে বলেন, কি বলছি? আমরা এখানে খুশবু পাচ্ছি, শান্তি পাচ্ছি, কিন্তু মুনাফিকরা এখানে গন্ধ পাচ্ছে। এখানে কখনো শিরিকের গন্ধ পায় তারা, এখান থেকে কখনো বিদআতের গন্ধ পায় তারা, এটাকে কখনো সরাসরি ফালতু জিকির বলে, এটাকে কখনো কখনো আমার নবীর শানে এই ইয়া রাসূলুল্লাহর বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা? অথচ নবীর হাদিস সাক্ষী একটা দুইটা নয়, নবীর হাদিস সাক্ষী একটা দুইটা নয়, আমার নবীর অসংখ্য অগণিত হাদিসে ইয়া রাসূলুল্লাহর কথা আছে না নাই? সাহাবীরা যখন আমার নবীর শানে কথা বলতে চাইতেন তখন কি বলি? আমার নবীকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আমি বলি ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে কে মধু ঝরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে। সুবহানাল্লাহ বলবেন আপনারা? আহা, ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে এক মধু ঝরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে। ইমানদারের স্লোগান তা, বলেন কার স্লোগান? ইমানদারের স্লোগান তা, বুঝবে কি আর শয়তানে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে, গায়ে যাদের আগুন জ্বলে, দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। কথা বলেন ঠিক কিনা? শুধু সেটা নয়, কথা বলতে চাইতেন যখন নবীজির সব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ খেতাবে ডাকতেন গো নবী। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে চাইতেন যখন নবীজির সব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ খেতাবে ডাকতেন গো নবী। স্বর্গবাসী হয় কি করে, জান্নাতবাসী হয় কি করে, যারা এসব না মানে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে, গায়ে যাদের আগুন জ্বলে, দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত লাগে ভাই? শুনেন, কালিমা আজানে ইকামাতে আল্লাহর পরে নবীর নাম, ঠিক নেবে ঠিক? কালিমা আজানে ইকামাতে আল্লাহর পরে নবীর নাম, নামাজের তাশাহুদেও নবীকে দিতে হয় সালাম। নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হয় কি হয় না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু নামাজের ভিতরে আছে না নাই? কালিমা আজানে ইকামাতে আল্লাহর পরে নবীর নাম, নামাজের তাশাহুদেও নবীকে দিতে হয় সালাম। বেদিন ছাড়া বিরক্তিকার, বেদিন ছাড়া বিরক্তিকার, সে রাসূলের স্লোগানে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে, গায়ে যাদের আগুন জ্বলে, বলেন গায়ে যাদের আগুন জ্বলে, দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে। শুনেন, প্রভুর পরে প্রিয় নবীর গুণগান খোদার দাবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে সম্মান চলবে কার? নবীর। এটা চাই কে?
এটা এই জন্য বলা হচ্ছে প্রভুর পরে প্রিয় নবীর গুণগান খোদার দাবি, মিলবে স্বর্গ চাবি তবে কয় অদমাজির জবি, নয়তো মুনাফিক সেজন, নয়তো কি, নয়তো মুনাফিক সেজন ঘোষণা পাকে কোরআনে, সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গুনে, গায়ে যাদের আগুন জ্বলে। সকলে বলেন মারহাবা। আমরা নবীর গুণগান শুনতে চাই কি চাই না? নবীজির ইশক, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আর আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, শুনেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সেই মুহাব্বতের আগুন যিনি মুমিনের অন্তরে, ভারত উপমহাদেশের আশিকদের অন্তরে প্রকটভাবে জ্বালিয়ে দিয়েছেন, তিনার নাম সৈয়দি আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামে আহমদ রেজা খাঁ ফাজলে বেরেলি রহমতুল্লাহ আলাইহি। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যাকে এক শব্দে সারা পৃথিবীর মানুষ, আরবের আজমের মানুষ, গোটা পৃথিবীর মানুষ যাকে এক শব্দে চিনে, তার নাম আলা হযরত। কথা বলেন না, তার নাম কি? বলেন, তার নাম কি? আলা হযরত। আলা হযরতের আসল নাম যদিও আহমদ রাজা। কথা বলেন, কি বললাম? আহমদ রাজা। সেই আহমদ রাজা, শাহ আহমদ রাজা ফাজলি বেরেলি রহমতুল্লাহ আলাইহিকে গোটা পৃথিবীর মানুষ চিনে আলা হযরত নামে। সুবহানাল্লাহ বলেন। কিসের নামে? কিসের নামে? আলা হযরত। আলা হযরত ওনার নাম হলো কেন? দেখা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদার কথা ইনি এমন ভাবে লিখেছেন, লিখতে লিখতে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শান মান মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। করতে করতে প্রায় ১৫০০-এর কাছাকাছি কিতাব একজন সৈয়দি আলা হযরত ১৪০০ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরেলি একাই রচনা করেছেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তিনি আলা হযরত। এই আলা হযরতের জন্ম শাওয়াল চাঁদের 10 তারিখ। কথা বলেন না, শাওয়াল চাঁদের। এখন কোন চাঁদ? কোন চাঁদ সবার মনে আছে তো? এই মাসে আবার শাওয়ালের কিন্তু 6 রোজা আছে। কথা বলেন, কয় রোজা? 6 রোজা। এই যারা 6 রোজা রাখবে, এক হাদিসে আছে শাওয়াল মাসের 6 রোজা যারা রাখবে, এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গোটা বছর রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করে দেবে। আর একটু জোরে বলতে হবে। কাজেই আমি আপনাদেরকে বলবো, সুযোগ থাকলে মাশাআল্লাহ আপনাদের অভ্যস্ত হয়ে গেছে, গোটা 1 মাস মাহে রমদানুল মুবারকে রোজা রেখেছেন। কাজেই এই শাওয়াল চাঁদের মধ্যে আপনারা চেষ্টা করে 6টি রোজা রেখে দেন। এটা চেষ্টা করেন। এটাকে আপনি একেবারে লাগা 6টি রোজা রাখতে হবে এরকম কোনো কথা নেই। মাসের ভিতরে 1টা-2টা করে করে আপনি 6টা রোজা রাখি দিলেই আমার নবীর ঘোষিত হাদিস অনুযায়ী আপনার আমল নামায় গোটা বছরের সওয়াব, রোজা রাখার সওয়াব উঠে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি চাইলে সোমবারে রাখতে পারেন, বৃহস্পতিবারে রাখতে পারেন। সোমবার বৃহস্পতিবার রোজা রাখা এমনিতেও সুন্নাহ, এমনিতেও মুস্তাহাব, এমনিতেও আমার নবী রাখতেন। তাহলে আপনি শাওয়াল মাসের 6 রোজার নিয়তে রাখলে সোমবারে রোজা রাখার সওয়াবও পাবেন, বৃহস্পতিবারে রোজা রাখার সওয়াবও পেয়ে যাবেন, আবার ওদিকে শাওয়ালের রোজা পালনের সওয়াবও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আবার ওদিকে আপনি চাইলে চাঁদের 3 দিন রোজা রাখা, ইয়ামে বীজের রোজা রাখা, এটা সুন্নাহ। চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখা এমনিতেই সুন্নাহ। আপনি এই চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখেন, এটা ইয়ামে বীজের রোজাও হয়ে যাবে। এক ইবাদত 2 নিয়ত করার কারণে শাওয়ালের 6 রোজার সওয়াব হয়ে যাবে। সবাই বলেন মারহাবা।
আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বলে তোমাদের মধ্যে যেই ব্যক্তি যে কোন একটা নেক কাজ করবে, কথা বলেন কি কাজ করবে? নেক কাজ। যেই ব্যক্তি তোমাদের মধ্যে নেক কাজ করবে সেই ব্যক্তি একের বদলায় 10 সওয়াব পেয়ে যাবে। কথা বলেন একের বদলায় কত? 10। তাহলে আপনি রমজান মুবারকে রোজা রাখলেন কয়টা? 30টা। কথা বলেন কয়টা? 30টা। যদি 29টা, কিন্তু পুরা মাসের হিসাবে 30টা। তো 30টা রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দিলে, 30টা রোজার সওয়াব কয়টা রোজার হয়? 300টা রোজা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? তার রোজা রাখছেন কয়টা? 30টা। সওয়াব পাচ্ছেন কয়টা? 300টা। এটা আমার কথা না, কোরআনের কথা। তাহলে এদিকে পাচ্ছেন 30টায় 300টার সওয়াব, আবার ওদিকে পাচ্ছেন আপনি 6 রোজার 60টা রোজার সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য 6 রোজা রাখার এক শর্ত হচ্ছে 30 রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি 30 রোজা রাখেন নাই, আপনি মনে মনে বলতেছেন আমি 6 রোজা রেখে দেবো, গোটা বছর রোজার সওয়াব হয়ে যাবে, 30টা না রাখলেও সওয়াব না। হাদিসে স্পষ্ট আছে আগে 30 রোজা রাখতে হবে, তারপরে 6 রোজা যেই ব্যক্তি রাখবে ওই 30টা রাখার কারণে 300টা রোজার সওয়াব, আর এদিকে 6টা রাখার কারণে 60টা রোজার সওয়াব, মোটামুটি 360টা রোজার সওয়াব। তো গোটা বছরের দিনও আছে 360টি। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বছরের দিনও আছে কয়টি? 360টি। তো 360 দিন আপনি এই 6টা রোজা রাখলে, আমার নবীর হাদিসে বর্ণনা করছে এই 6টি রোজা রাখলে 360 দিন রোজা রাখার সমান সওয়াব তোমার আমল নামায় উঠে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক।